আমার বউ ঘুমুলো পাড়া জুড়ুলো বর্গি এলো দেশে আমার বউকে দেখে বাবা মরে গেল হিংসাতে ঘুমো 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 আমার বাহামুনি কি হলো শুনছো গা হাত পা চুলকুচু কেন আমি পেশাব করব এই ঠান্ডায় কে নেমে যাবে বলো দেখিনি বাবা কি হলো রে? বাবা গো আরে কি হইলো বলবি তো? তোমার বউমা হিসু করবে এ মূর্খ, বৌমা হিসু করবে তো আমি কি করবো রে? তা তুমি যদি এত বালতিকে নিয়ে গিয়ে ফেলে দিতা তুই মুখিয়া করে নিয়ে গিয়ে ফেলে আয়, শয়তান কোথাকার। বসে বসে খেয়েছো এই যাও করতে পারে মানে বৌমা ভাত দেবে ফাটা বাড়ি আসছিস বাবা? ফুটো বাড়ি আসছে। দেখ বাবা, দেখ ফুটো কি করেছে, দেখ দেখ বাবা ফুটো কি করেছে। বাবা বাবা হু হু বাবা হু হু শালা ঝাড় লেগে হ্যালো ঝাড় লেগে বাবা হু হু বাবা আমাদের ঘরে মাসি এসেছে নাকি? মাসি কি গো তুমি শুনতে পাচ্ছো? কে ওই ছেলেটা আমাকে মাসি বলছে। তোমাকে হ্যাঁ, কে বলেছে মাসি বলছে। মাসি নাড়ু দাও, ও মাসি নাড়ু দাও, ও মাসি নাড়ু দাও, ছুটিং ছুটিং নাড়ু দাও। তোমার হিসু চেপেছিল হাতে মুটিয়ে দাও কাকে মাসি বলছি? মাসিরা আমার বাড়িতে কুটুম এসেছে কুটুম। কিরম কুটুম? ওই বাবার বিয়াইনের বিটি। জমি বেচা 50,000 টাকা জলে ফেলে দিয়ে একটা ঢোপ মেয়েকে বিয়ে করলি পারিয়েছে বাবা। গো তুমি শুনতে পাচ্ছো? কি হলো আমার বাহামুনি? ওই ছেলেটা আমাকে ঢোপু মেয়ে বলছে। কে বলেছ? ওই ছেলে না তুমি ঢোপলো, তুমি ঢোপি সে 14 মাসে বুড়ো বাঁধা গোপি। বাবা আমাকে পুরো বাঁধাকপি বলছে। তোমাকে হ্যাঁ বাঁধাকপি? হ্যাঁ। এত বড় সাহস এই ছেলেটা বলছে। কেন তো আসপদ্দা? আমাকে বলছে বাঁধাকপি, বুড়ো বাঁধাকপি। যা ঠিকই বলেছে, কপির যা দাম ঠিক আছে। ভালো বলেছে, কপি অনেক দাম। হ্যাঁ গো, কি গো এটা কে গো? এই যা হ্যাঁ? এটা কেমন আমি চিনি না, আমি জীবনে দেখি নাই। তুমি চেনো না? আমাদের বাড়ি চলেছে। আমার কেউ হয় না, বাবার ছোট বেটা। ও বুঝতে পেরেছি, তার মানে তোমার ভাই। ও শালা গেলে হয়, শালোর কলেরাও হয় না। ওগো তোমার ভাই না, তোমার থেকে দেখতে দারুণ সুন্দর গো। কিরে ফড়ু, এ ফুডু, কিরে এ ফুডু, কিরে তোর বউ আমাকে পছন্দ করে ফেলেছে। করবে না, তোর চরিত্র তো জানে না। ওরে তা নয়, তবে? ওরে ভগবানের কি সৃষ্টি, দাদার চাইয়ে ঠাকুর মিষ্টি। ওরে ভগবানের কি সৃষ্টি, দাদা চাইয়ে ঠাকুর মিষ্টি। কিন্তু তোর ওই মিষ্টি কোনো কাজে লাগবে না। ও ভাবে যান এ ধানে বিচন হবে না, ও ভাবে যান এ ধানে বিচন হবে না। ও পাকা শয়তান, ওর কথা শোনো না, ওর দিকে ভুলেও তাকাবে না। ও ভাবে যান এ ধানে বিচন হবে না, ও ভাবে যান এ ধানে বিচন হবে না। ও ভাবে সারা রাত ঘুম নাই, তেল তেলিয়ে জন্ম যায়, সারা রাত ঘুম নাই, তেল তেলিয়ে জন্ম যায়। বিয়ে করেছো মাজা ভাঙার সঙ্গে, ও ভাবি যান ও মাজা কাজে লাগবে না, ও ভাবি যান ও মাজা কাজে লাগবে না। ওর কথা শুনো না, আমার মাজার কোনো দোষ নাই। ওর কথা শুনো না, মাজার কোনো দোষ নাই। শুধু একবার ও ভাবি যান এ ধানে বিচন হবে না, ও ভাবি যান এ ধানে বিচন হবে না। এই, আমি তো বিয়ে করে যা তো আমিও কিছু
করাইছি, আমি চুপ করাইছি, দেখো না। হ্যাঁ 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 হ্যালো হ্যাঁ। এটা কিরকম হইল? প্রণাম করলাম। হ্যাঁ, এ আচ্ছা জাদু বটে বাবু। ভাইকে প্রণাম করছে, বাবাকে ডালিম খাই। না রে, তোর বউ সম্পর্ক জ্ঞান আছে, কিরকম? তোর বউ সম্পর্ক জ্ঞান আছে। ওই যে দাদা ছোট হয় আর ভাই বড় হয়, তার জন্য আমাকে প্রণাম করলে আমি ভাই। তার আমার তো কর্তব্য আছে অবশ্যই। নতুন বউর মুখ দেখে কিছু দেওয়া। হ্যাঁ। আমি এক্ষুনি দেবো, কি দিবি? ধার বাকি রাখবো না। আমি তোমাকে আশীর্বাদ করলাম মা, সকাল হতে না হতে মিডনা মেঘে যেন তোমার মাথায় বাজ পড়ে মা। ওগো, আমার মাথায় বাজ পড়বে বলছে। কি? আমার টাটকা বউ, আমি এখনো লবণ করি নাই। ভগবান ভাই, এ, তোর মাথায় পড়ুক, তোর বাবার মাথায় পড়ুক, তোর দাদার মাথায় পড়ুক। তোমার মাথায় পড়লে তুমি তো মারা যাবে, আমি বিধবা হয়ে যাবো। না, আমার মাথায় পড়বে না। আমি মাথায় সাবড়ার ডালের বুঝা নিয়ে নেবো। সাবড়া গাছে বাজ পড়ে না। এ, আমি তো তুই কি করেছিস? বাবা ছোট্ট জগন্নাথের মতন বসে দেখো না। তোমার বাবা তো কোনো সময় মারুতি গাড়িও কেন নাই, মোটর সাইকেলও কেন নাই, শুধু ধান লাগিয়ে যা সর্ষে বাতিয়েছ। তোমার দুই ছেলে কিছু না করুক, জমি বেচে আমি একটা লাভ করেছি, এত টাকা লাভ করেছি। টাকাই টাকা, টাকাই টাকা, টাকাই। আমি টাকার ভয়তে পারছি না, তার জন্য একটা লাল নিউ মারুতি গাড়ি কিনে নিচ্ছি বাবা। ওরে আমার ভাই, আমার ভাই, তোর মারুতিটা একবার দিস। তোর বউদিকে নিয়ে একটু গঙ্গাসাগরে মেলা যাবো। পারলাম না ভাই, এ অনুরোধটা রাখতে পারলাম না। তোর বউর যা চেহারা ভাই, আমার মারুতি যদি চাপে, আমার মারুতি পেছন দিকে লেগ দিয়ে ফেলাবে ভাই। লাড্ডা মারুতি কোথা পালি রে? আমার 4 চাকা মারুতি লাই তো, আমার 2 চাকা মারুতি। তুই চাকা? হ্যাঁ 2 চাকা। দেখি তোর মারুতি একবার। উলু দাও, বরণ করে ঘরে ভরে না। গাঁদা হনুর মতন দুজনে ঘরে বসে আছে। বাবা মডেলটা পছন্দ বাবা, মডেলটা 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 পছন্দ বাবা, কিন্তু তোমার মডেলের চুল বেরিয়ে গিয়েছে বাবা। তুমি কি বুঝবে? এ মারুতির নাম হচ্ছে চুলনি মারুতি বাবা। না না, তোর মারুতির টিয়ারিং কই? সেটা ড্রাইভার বুঝবে, তুই চুপ। সব এক জায়গাতে মনে হয়েছে রে। টিয়ারিং, ব্রেক, হ্যান্ডেল সব তো। হ্যাঁ হারামজাদা, তোর এত বড় সাহস! বাবা গার্জেন, আমি গার্জেন, আমরা থাকতে তুমি কি জান না কি যার বিয়ে করে এনেছো? বেরাও! আমি বাবার বড় ছেলে, আমি বিয়ে অমুত করে ফেলি। মাথাটা অর্ধেক ল্যান্ড করে বসে আছে, মাথায় ঘুমটালা দিয়ে বাবাকে প্রণাম করো। কোনটা তোমার বাবা? ওইটা? ফুটো জোর হাত করে বলছি ভাই, তুই মাথায় টুপি টুলে ভাই, আমার বউ তোকে বাবা মনে করছে। ওরে মনে করবি না, আমি বাবার অরিজিনাল ছেলে। বাবারও চুল নাই, আমারও চুল নাই। আমার মনে হয় তুই পঞ্চায়েতের বাচ্চা। তাহলেও নতুন বউ ঢুকেছে, তুই মাথায় টুপি টুলে ভাই, ওটা বাবা নয়। ওই যে বারান্দায় থকতায় বসে আছে ঘরে গাম চালিয়ে, ওইটা বাবা। প্রণাম করো। এইটা তোমার বাবা? হ্যাঁ যাও। তোমার বাবাকে নিয়ে কি করব? হ্যাঁ ধূপ কাটি দেখাবা, প্রণাম করবা পায়ে হাত দিয়ে। ও প্রণাম করতে হবে? বাবা আমার শাশুড়ি শান্তিনিকেতনে প্রফেসরি করে জানিস। তাহলে তোর থেকে আমার শাশুড়ি অনেক ভালো। সোনাগাছির মাসির কাজ করে। আমি প্রণাম করছি, দাঁড়াও। ওকে শোনো শোনো, তোমার বাবাকে প্রণাম করতে গেলাম তো, তোমার বাবাকে প্রণাম কি করব? তোমার বাবার নাকটা কি সুন্দর গো, একবার এরকম টিপে দিচ্ছি বসে যাচ্ছে, ছেড়ে দিচ্ছে ব্যাঙের মতন ফুলে আছে, আর টিপতে কি মজা লাগছে, একবার মিঠুন চক্রবর্তীর মতন নাকটা। কার মতন? মিঠুন? হ্যাঁ। তো অন্যায় অবিচার বইটা কে করেছে? কে করেছে? অন্যায় অবিচার বইটা ইয়াং বয়স আমার বাবাই করেছিল তো।
সে মহেশ মানা সে তিল্লি খরচ লোক ছিল না, হ্যাঁ শালা বৈদ্য বুড়ো হ্যাঁ তিল্লি খরচ লোক ছিল। তা মা বাবা দেখতে শুনতে নাকটা ভালো ছিল তো, হ্যাঁ। দিয়ে ধরিয়ে ইন্দিরাতে ফেলে দিল না, দিয়ে দুটো কুমির হা করে চলে আসছে। হ্যাঁ। এবার যেখানে ভালো জিনিস সেখানে কামড়াবে তো, দুটো কুমির এসে আমার বাবার নাককে কামড়িয়ে দিয়েছে। তখন দেখি আমার বাবার নাকটা সে ডাম পার অন্যায় অবিচার বইটা হলো বাবা করেছে, আর কর্দমের রোলটা তো শাশুড়ি করেছে। যে আমার বাবার হাত ধরে গান গাইছিল, ছেড়ো না বে, দেব না গো যেতে, থাকোয় আমার কাজ। তো প্রণাম করবি বাবা পাইয়ে, তুই পিলপিলি মেয়ে তো নাক দিকে নজর কি রে? প্রণাম করতে গেলাম তো বাবা রে, তোমার বাবা পাটা কি ফাটা গো, দেখে আমার ভয় লাগে। বাবার পা ফাটা ছোড়া। খেটে চাষা সাদা গ্রামের লোকে বলো না, খেটে চাষা সে চাষাই রয়ে থাইলা, দুটো নতুন বউ ঢুকেছে, শীতের দিনে পাটা ফাটিয়ে বসেছ। ছোট বড় বউ তোমার পায়ে ফাট দেখে ভাই খেয়েছে, আমার ছোট বড় বউ যদি তোমার পায়ে ফাটে ঢুকে যাও। তোর বউ লাই তো সইসের বিচ্ছু, ওরে বিয়ে করতে পারবে। আমার ছোট্টি সে নন্দী সে প্যারি সে আইয়ে কই বাহার রারু, তোর তো বউ লাই মনে হয়েছে বকন গরু। আর তুরুরু বউ মোটা তু সরু, তুরুরু বউ মোটা তু সরু, বম 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 ফাটকা, তোর বউ দুধ মা তু মেম পটকা মেম পটকা মেম পটকা। শোনো চম্পা, তোর বউ তো লাই মনে হচ্ছে ডাব্বা লঙ্কা। তু ভিজে ভাতে, তোর বউ থাপাস কলাই বাটা। তোর বউ বাবার পা খুঁজে পেয়েছে না, হ্যাঁ। ওই রকম মেয়ে জানলে হ্যাঁ আমার মতো ছেলে এলে বাবার পা ফাটা, বাবাকে প্রণাম করে দেবো না। সামনে ডানে আছে দেখছো, ওটা বট ঠাকুর। আর বড় ঠাকুর কি গো? বট ঠাকুর মানে জানো না? জানবি কি অশিক্ষিত মেয়েরে এইরকম বংশের মেয়ে আনতে হবে? আরে বট ঠাকুর মানে জানো না? না। বট ঠাকুর মানে চালি কাকুর। ওরে বাবা রে, জাল্লি কাকুর আমার বাবার জমিতে কত লাগাই গো। কাকুর খেতে ভালোবাসি বলে প্রতি বছর লাগায়, আর জমিতে লেগেই থাকে। আমার যখন মনে হয় তখন যাই, একবার পাতাটা ধরি আর কাকুরটা পটাশ করছি, আর এসে ঘরে বসে একটু নুন একটু লঙ্কা দিয়ে হ্যাঁ কচ্চম 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 করে ডলতে খাই। ওরে বাবরে, কাকু ছোট হয়ে যাবে। তা নয়, তা বাবু, তা নয়, তাহলে বট ঠাকুর না বড়দা মানে ভাসুর। ভাসুরকে ছুটতে নয়, দূর থেকে কথা বলতে হয়, আর নাদেশ করতে কথা বলতে হয়, দূর থেকে প্রণাম করে আসতে সম্মান দিতে হয়। ঠিক আছে। শিক্ষিত ঘরে মেয়ে দেখলে ব্যাপারটা দেখলে, এরা শিক্ষিত ঘরে মেয়েরা দেখলে ব্যাপারটা। প্রণাম করতে হবে তো, ছোবো না বড়দা ভাসুর হয়। হাই বড়দা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। হ্যালো বড়দা। সোনা গাছের বাচ্চা ভাষাটা দেন। আমি না ওর কাছে শিখবো। হাই বড়দা। হাই হাই, হাই সেক্সি বড়দা। না আমার ট্যাক্সি ম্যাক্সি নাই। হাই বড়দা, যতই হোক আপনি আমার বড়দা বলে কথা। আপনাকে যদি ভালো করে প্রণাম না করি, গ্রামের লোক সবাই নিন্দা করবে যে বৌমাটার সম্মান দিতে জানে না। তার জন্য বলছি আপনি একটু ভালো করে দাঁড়ান, আপনাকে প্রণাম করব। সত্যি? হ্যাঁ, যতই হোক আপনি আমার ভাসুরদা বলে কথা। হ্যাঁ, তার জন্য বলছি একটু ভালো করে দাঁড়াবেন, তবে তো প্রণাম করবো। সাদা সাদা কালা তো ওইটা বৌমা মনে করছি না, ফার্মার সেই বিচন করতে এসেছে, সেই ফার্মার দিদিমণি মনে করেছি। আর তুই যা কথা বলছিস সত্যি করে তোকে মনে করছে ফার্মার দিদিমণি এসেছে। মানে এখন মানুষের ধান চাষ করে আলু চাষ করে দাম পেয়েছে না, তো তাই তোকে মনে করছে ফার্মা থেকে দিদিমণি মানে গবেষণা করতে এসেছে। এই সাল এখন পেটে চুলিয়ে চাষ করছে,
বলছে আমার চুলের চাষটা দেখুন ভালো হয়েছে নাকি চুলের দাম তোমার দাদা পেটে কত চুল গো দেখে ঘেরা লাগছে। আপনি ভালো করে দাঁড়ান। আপনাকে পেট বার করতে বলিনি, আপনি একটু ভদ্র হয়ে দাঁড়ান। তোর বউ যে কথাবার্তা ভালো রে, তোর বউ যদি দুটো কথা বলছে তো তোর অন্যায় কি হয়? একটু ভালো করে দাঁড়ান। কি তুই ভাসুরকে প্রণাম করতে গেছিস? তুই ভাসুরকে প্রণাম করতে গেছিস না হেডমাস্টারের সঙ্গে কথা বলতে গেছিস? এ মাকে ভাসুর সঙ্গে অত কথা কি? দুটো কথা বলছি মজা লাগছে, তুই একটা বজি করছিস। বল বলো দিদিমা, বলো না বৌমা বৌমা বলো। হাই বর্দা, হাই হাই। আই লাভ ইউ বর্দা, আই লাভ ইউ, না, না, আই লাভ ইউ। চামচিকের বাচ্চা, চামচিকের বাচ্চা কালো পাড়া রং দেখে আরে আমার নাই রে, ঠাকুর লেগেছে আমার হাঁসকাল ডুমনি খুলে পালিয়ে। লেগেছে। আরে আরে বাবারে, এই অসভ্য মেয়ে ছেলে, কোন অজাত কুজাতের মেয়েটা ঠিক নাই? এটা জানিস তোর কে হয়? তোর ভাসুর হয়, আর তোর ভাসুরকে লোকের সামনে চিৎ করে ফেলে দিলি। অসভ্য মেয়ে ছেলেকে এমন ধরবো না, চুল কোটাকে পুরো ছিঁড়ে নেবো। আজ্ঞা, আজ্ঞা, দেখো ওই মোটা বড় বউটা আমাকে গাল দিচ্ছে। না গাল দেবে না, গাল দেবে না। কাকুলি মুখ কেনা শুয়োর মুখো তোর বউ, হ্যাঁ? ওই ট্রাক্টর বউ, জাহাজ বউ, আমার ছোট বড় বউটা দেখে গাল দিচ্ছে। গাল দেবে না, তোর বউ যে আমাকে দূরে দিলে। গ্যাস করেছে, গাল দিয়েছি, কি করবি কি? এ ঠাক বাজানি গা ঢালানি মাকে গাল দিচ্ছে, আমি ছাড়বো না কিন্তু। কয় আমার গাল দি দেখ এই গাল তোমাকে ছেড়ে দেবো, হ্যাঁ? পাঠিয়ে দে তোর বউকে। মরুদে ভাত যদি গালে খাস, গুঁড়ো বসে বসে চাটবো। মরুদে ভাত যদি খাস তাহলে ঋণ রাইলে হবে না। শোধ করে শোধ কর। গাল ঠিক একবার। এই গাল দেবো না, তুই কি করবো? ছেড়ে দেবো, হ্যাঁ? লোকের সামনে তোর ভাসুরকে চিৎ করে ফেলে দিছিস। এই, কি আমি বলছিস? ছেড়ে দেবো, চুল ভালো বেশ করেছিল, কি করবি কি? তোর সবই কাপড় ফেলবো, তবে চুপ করে দেবো। বাবা রে মেয়ে না আমার জন্মদাতাকে মেজে দিলে গো। মরুদ দেখ এরপরে আমাকে আমার কে বাবা রে। জন্ম দেবে গো? মেয়ে না মরুদ আমার বাবা মরে গেলে আবার কে জন্ম দেবে গো? ঠাকুর তোমার বাবাকে মেরে ফেলো, তুমি তাই তাই দেখছো? জামানা করবে বাবা। বাবা তুমি মরো না বাবা, আমি অসীমকে বলে দিচ্ছি তোমাকে বৃদ্ধ ভাতা দেবে বাবা। এই ভুবনে মরে গেলে হবে না বাবা, তোমার গায়ে হ্যাঁ। তুমি কি করছো? আমার স্বামী রেগে গেছে, এবার দেখ তোকে কি করে দেখ। এই চলা, তুই লাগবে আমার সাথে? চেলাই এই, তুই লাগবে আমার সাথে? তুই লাগবি? ওরে চল, ঠাকুর লেগে গেছে ও জায়গায় মেরে ফেলেছি। তো তুই ভয় ধর। আমার সঙ্গে লাগবি, আমাকে চিনিস না। কেন তুই কি পুষ্পারাজ ঝুঁকেঙ্গে নেই। পুষ্পরাজ ঝুঁকেঙ্গে নাই? ছোড়াকে ধরবো, তার কোথায় ঝুঁকিয়ে দেবো দেখবি? হ্যাঁ? তুই কি ভাবছিস? আমার সাথে লাগবি? ছোড়া ধরবো তো তোকে মুখ চুড়ে দেবো দেখবি? হামলেঙ্গা হ্যাঁ? চুন চুন মারুঙ্গা। তুমি ছাড়ো, ওকে আমি একাই দেখলবো। আমার স্বামী কোথায় গেল?
আকাশে কোনো মেঘ নাই, কোনো বৃষ্টি নাই, আর তোমার মুখে এত জল কোথা থেকে এলো বাবা? বাবা এই মুখে এত জল কোথা থেকে এলো? জল নয় বাবা, আরে জল হইতে এগুলো কি? ছোট ভাই বউ আমার সঙ্গে বলে পারলো না, আচ্ছা, আমাকে চিট করে ফেলে মুখে মুতে দিয়ে দিল। না না, অসম্ভব। আমি বিশ্বাস করি না একটা মেয়ে একটা পুরুষ মানুষের মুখে মুছতে পারে না বাবা। তোমার বিশ্বাস হচ্ছে না? না বাবা। এই দেখো দেখো দেখো। মেয়ের বেলায় খোঁজ না মুতে ঝাঁই দাদা। মামা বাবা, মামা বলো বাবা। মামা গো বলো বাবা, ওইটুকু মেয়ে আমার মুখে মুতে দিলে, হ্যাঁ। তুমি কিছু বলবো না বাবা? বাবা তোমরা নিজেরা ঝামেলা করছো, আমি কি বলবো বাবা? বলবে না? আমি কি বলবো? আর এ তুমি শয়তান, তোমার হয়ে মার তোমার হয়ে আমি পুষ্পারাজ গেলাম, যে ঝোকেঙ্গা नहीं মুদ খাইঙ্গা আমি। বাবা বাবা, বাবা হ্যাঁ বাবা। আজ থেকে তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই। না বাবা, তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই। না বাবা। জান মামার বাবা মরে গেছে। কি বলছো? আরে ছোট ভাই, তো জীবন আমাকে কথা বলবি না। এই, যদি আমাকে কথা বলিস, কি বলছিলে ছোড়া? না ঠিক যাবো? আছে, না ঠিক আছে, আমি গোয়াল বাড়িতে থাকবো, আমি গোয়াল বাড়িতে থাকবো, তুমি যেন আমার সীমানায় পা দেবে না। আর ছোট ভাই তুই যদি, ঠিক আছে, তুমি যখন মরবা বাবা, আমি উদ্ধামপুর নিয়ে যাবো না বাবা, আমি ঢাকবার যাবো, ওই তোমার সব করবে। আর এই যে- ঠিক আছে, এই বুড়ো বেটা, বাবা, যদি কোনোদিন আমার বাড়িতে গিয়েছো ভাত চাইতে বেটা, বাবা। সেদিনে ভাত দেবো না। ওই বাসি উনুনে ছাই নিয়ে আসে ওই মুখে ঠিলে 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 কোথায় ছাই দিবি? এই বুড়োর মুখে। কেন আমার পেঁয়াজি জমিতে দিতাম না? আর পেঁয়াজি জমি দিলে কি হবে? ছাই পেঁয়াজ মুটতে হবে, তাই আর একে দিলে ছাই খেয়ে পেট ভরাবে। কিছু তো মানে বুড়ো। এ আমার শত্রু, এ আমার শত্রু, আর এও আমার শত্রু। এই হ্যাঁ ঠিক আছে, থাকলো থাক, শ্বশুরকে নিয়ে থাক। আল্লাহ থাক বলো, যা আল্লাহ যা, থাকবো যা, আল্লাহ যা লো। বাবা, এই, কি বাবা? এই বুড়ো, আল্লাহ ঘুর ঘুর করে যা লো। দাঁড়িয়ে মজা দেখছো, আমি কি করবো বাবা? দাঁড়িয়ে মজা দেখছো। ওই তোমার ওই বড় ছেলে তোমার সামনে তোমার ছোট বোমায় গায়ে হাত দিচ্ছে, তুমি কিছু বলে না? আমি কি বলবো বাবা? তোমরা নিজেরা ঝামেলা করছো। তুমি বাবা না শত্রু, আজ থেকে তুমি আমার বাবা নও, আমি তোমার ছেলে নয়। আমার বউকে কথা বলবে না, না বাবা, আমার ঘর দৌড় ঢুকবে না, আমি তোমার খেতে দেবো না, পড়তে দেবো না, তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক শেষ আছে। চলো, এই যে বুড়া ঢসকা বসে বসে মজা দেখছো, বৌমা। দুই ছেলে মাল লেগে গেল, দুই বৌমার মাল লেগে গেল, আর ছোট জগন্নাথের মতো বসে আছো। কান খুলে শুনে রাখো বুড়ো, বৌমা। ভুল করছে না, আমার বাড়িতে ভাত চাইতে যাবে না। দেখেছো তো তোমার সামনে তোমার বড় বেটাকে চিৎ করে ফেলা মুখে মুতে দিয়েছি। বৌমা। আর তুমি যদি আমার বাড়ি ভাত চাইতে যাও, বুড়ো তোমার মুখে মুতবো না, তোমার মুখে আমি হেঁকে দেবো। এ কি হয়ে গেল ঠাকুর? দুই ছেলে ব্যবসা করতে গিয়ে বিয়ে করে নিয়েছে। দিলে তো হাইগে হ্যাঁ বাবা, বাজে আমার বউ ভালো। দেখো তোমার ছোট মা কোন জাতের মাল। হ্যাঁ বাবা, আমার বউ সোনা গাছি হোক, কিন্তু মুখে মুখ দিবে না বাবা। বাবা বাবা, বাবা গো, বলো বাবা। বাবা এই লাও বাবা, এটা কি বাবা? গলায় নিয়ে ঝুলে বড় বাবা। বাবা উঠো। কাজ করে না? বাবা তুমি আমার ছেলে, আর ছেলে হয়ে বাবার হাতে তুলে দিচ্ছ গলায় দড়ি। এর থেকে আমি বেশি কিছু করতে পারবো না বাবা। এ কি বাবা? হ্যাঁ, গরম জল করতে হবে যায়। গরম জল কি হবে বাবা? তোমার বৌমা হরলিক্স খাবে। বাবার গলায় দড়ি আর বৌমা হরলিক্স খাবে? তোমাকে হরলিক্স খাই আমার কি লাভ হবে? না না, বুড়ো গাছে জল দিলে আর প্যাঁকে বেরিয়ে বাবা। তাড়াতাড়ি চলে যাও বাবা, কেন ঝামেলা করছে হবে? আমি তোমার বাবা। বাবা জীবনে গলায় দড়ি লাভ নাই, না বাবা, তাহলে আমি দেখিয়ে দিই বাবা। বাবা আমি গলায় দড়ি না দেখিয়ে দিই বাবা। বাবা বাবা, কেউ নাই, এই সময় ঝুলিয়ে পড়ো। বাবা, আর লোককে দেখলে আমাকে বাবা বসাবে। বাবা ফুটো, এখনো সমাজে অনেক ভালো মানুষ আছে বাবা, তারা কেউ তোমাকে এই দড়ি থেকে নামাবে বাবা। একে কেউ নামাবে? তোর বাবাই তো সেদিন কাঁদছিল রে।
অসীম মরুলে হাত পায়ে ধরছিল তোর বাবা যে আমার বেটা ভাত দিচ্ছে না, পঞ্চায়েতে ডেকে পাঠাও। আমার কিন্নারে ঠান্ডা হয়েছে, জান্না হলে তোর বাচ্চা মার করবি। বাবা ঝুলিয়ে পড়ো বাবা, ঝামেলা করুন, ঝাঁপিয়ে পড়ো। আমি একদিন খুব পুত্র সন্তানের অহংকার দেখিয়েছিলাম যে আপনারা কেউ কন্যা সন্তান নেবেন না, পুত্র সন্তান। বাবা বাবা ভাটা এসেছিস বাবা। বাবা তোমাকে গলা তো তরি কে দিলি বাবা? দেখ বাবা তোর দাদা ফুটো। তাহলে দেখো, তুমি বলছিলে বড় ছেলে মা ভালো, ওই বড় ছেলে আমাকে খেতে দেবে, কিন্তু আমি তোমার ছোট ছেলে বাবা। মা মরে গেছে, তুমি আমাকে কোলে পিঠে করে দুই ভাইকে মানুষ করেছো, বাবা, হাত পুড়িয়ে খাওয়া হয়েছো, বাবা কিন্তু তোমাকে না খেয়ে আমি তোমাকে মরতে দিতে পারি না বাবা, না খেয়ে তোমাকে মরতে দিতে পারি না বাবা। খাবার তাই তো আমি কোনো রকম করে 50 দানা বীজ কিনে নিচ্ছি বাবা। বাবা ফাটা। কেন না বাবা, কেন না, কেন না, এই 50 বীজ 1 গ্লাস জলে গুলিয়ে খেয়ে গুলিয়ে দেবে, গিলে খেয়ে নেবে। আর জীবনে খাবারের জন্য কোনো মানুষকে বিরক্ত করতে হবে না। আর এই বীজ না খেয়ে ভাতের জন্য যদি আমার বাড়িতে গিয়েছো, কাঁচা বাসে করে বেরিয়ে মাথা ফাটিয়ে দেবো, কথাটা যেন মনে থাকে। আমি একদিন খুব পুত্র সন্তানের অহংকার দেখেছিলাম যে পুত্র সন্তানরা আমাকে একজন দিয়ে গেল গলায় দড়ি আর একজনে দিয়ে গেল দানা বিষ। না না, আমি এই মুখ নিয়ে এই সমাজে আর বেঁচে থাকতে চাই না। তাই আমার এই ছোট ছেলের দেওয়া দানা বিষ খেয়ে আমি নিজের প্রাণ আজ নিজেই ত্যাগ করতে চাই। দাঁড়াও বন্ধু। বন্ধু এসেছো? সে দেখছো আমি কে? হ্যাঁ, আমি তোমার সেই ছেলেবেলাকার বন্ধু। কিন্তু এমনি কি দেখছি হঠাৎ তুমি বিষ খেয়ে মরতে যাচ্ছ, কি ব্যাপার? বন্ধু, আমার এক ছেলে দিয়ে গেল দানা বিষ আর এক ছেলে দিয়ে গেল গলায় দড়ি। তাই তুমি বিষ খেতে যাচ্ছ? হ্যাঁ বন্ধু। কিন্তু তুমি তো একদিন ছেলে নিয়ে বড় গর্ব করেছিলে যে ছেলেরাই নাকি খেতে দেবে, পড়তে দেবে, মেয়েরা কোনো কাজের নয় বলেছিলে না? বলেছিলাম বন্ধু। কিন্তু তুমি জানো আমার কিন্তু কোনো পুত্র সন্তান নেই, আমার দুটো মেয়ে আছে। মেয়েদের বিয়ে দিয়েছি। হ্যাঁ বন্ধু। শ্বশুর বাড়িকে চিন্তা করেন যে আমার বাবা খেতে পেলো কি পেলো না। বন্ধু। শুধু তাই নয়, বর্তমান যুগে আমি মেয়ে নিয়ে কি পেয়েছি জানো? কি পেয়েছি? কন্যাশ্রী, রূপশ্রী, কত কি পাচ্ছি। মেয়েদের নিয়ে বড় সুখে আছি। সরকার অনেক কিছুই মেয়েদের জন্য দিয়েছে, আর তুমি সেই মেয়েকে ঘৃণা অবহেলা করে তাচ্ছিল্য করে দূরে সরে দিয়ে ওই পুত্র সন্তান নিয়েছো। হ্যাঁ বন্ধু। শোনো, আমি তোমাকে যে যুক্তি দিচ্ছি সেই যুক্তি মতো কাজ করো, দেখবে তোমার এই ছেলেরা তোমাকে সম্মান করবে, খেতেও দেবে, পড়তেও দেবে। দেবে? হ্যাঁ দেবে। বলো বন্ধু, বলো। শোনো, তাই হবে বন্ধু, তাই হবে। পারবে? হ্যাঁ পারবো বন্ধু। তাহলে নাও এই কলসি, এটা দিয়ে গেলাম, আর যা বলছি সেই মতো চলো। বিপদে বললে তুমি আমাকে ডাকবে, কেমন? তাই হবে বন্ধু, তাই হবে। নাও চলো। আমার মা জোর করে বিয়ে দিয়ে দিল, আর এখানে দিন রাত অশান্তি ছড়ে, সেটা আর ভালো লাগে না। আমি চলে যাবো বাপের বাড়ি, আর থাকবো না। 1 লাখ, 2 লাখ। ওরে বাবা রে, আমার শ্বশুরের টাকা আছে। ওরে বাবা রে, আমি এখন কি করবো? আমার স্বামীকে ডেকে নিয়ে আসি। 4 ও লাখ। স্বামী গো, তোমার বাবা। ও স্বামী, তোমার বাবা। ওরে বাবা রে। বাবা মরে গেছে? তোমার বাবা মরেনি, কেন? বললো হরি করছে। বাবা বলিস তো? শোনো, তোমার বাবা হ্যাঁ, হ্যাঁ। বাড়ির ভেতরে বসে না লাখ 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 টাকা গুনছে। বাবা টাকা গুনছে? হ্যাঁ গো। বাবা বাস স্ট্যান্ডে বিড়ির বন্ধ করিয়ে খাচ্ছিল। বিশ্বাস হচ্ছে না, কান বাজিয়ে শুনলো। আমার বাবা টাকা গুনছে? হ্যাঁ। কই? 6 লাখ, হ্যাঁ? 8 লাখ, শালা জমি বোঝা টাকাগুলো তো আমাদেরকে দেয় নাই। 10 লাখ। আরে ওই। কত টাকা গো, আমি এখন কি করবো গো? এই, হ্যাঁ? এইখানে আয়। ছোট ভাই যেন বুঝতে না পারে যে বাবার কাছে তো টাকা আছে। এক্ষুনি বাবার জন্য দুধ গরম করলি আয়, এক্ষুনি চললাম। গরম জল করলি আয়, হ্যাঁ। তাড়াতাড়ি যা, ভালো মন্দ খাবি। 16 লাখ, আমার বাবা 20 লাখ। পিতা স্বর্গ, পিতা ধর্ম। বাবাকে যারা দেখে না সেই সৌর বাচ্চাদের মরাই ভালো। সে ছেলেরাই সে বংশের কুলাঙ্গার। 25 লাখ, আমার বাবা 30 লাখ। বাবা আমাকে জন্ম দিয়েছে। এই, বাবার জন্য ঘিয়ের বড়টা
আমার বাবা। 45 লাখ। এই ঘরে থাকবো না। শাশুড়ি আমার ভালো মা, শ্বশুর আমার ভালো বাবা। এই শালোর বাড়ি বিক্রি করবো, দিয়ে শ্বশুর ঘরে থাকবো। 48 লাখ, 50 লাখ, 55 লাখ। না না, জমি বেতা সব পয়সা তো দুই ভাইকে দেয় নাই। ঠিক বুড়ি গোপন করে রেখে দিয়েছে বাক্সতে। টাকা কটা পয়সা দিতে হবে। আমি বউকে বলি সকাল সকাল চান করাবো, তেল মাখাবো, টাকা কটা পাঠিয়ে নেবো, দেখ কিনারে ছোট লাইনে রেল লাইনে বেঁধে দিয়ে পালিয়ে আসবো। দে টাকা কটা আমার একদম গেট নিয়ে কেটে 60 লাখ। ওগো, এই দেখো 2 কেজি দুধ। আরে গঙ্গা জল আনলাম রে। দেখো বাবাকে চান করাবো। দেখো বাবার সামনে কি করে যাবো, কত গাল দিয়েছি। কে বলবা অভিনয় জানে না, মাকে অভিনয় জানে না। হ্যাঁ, কেঁদে কেঁদে চোখে জল যাবে দেবে না বেড়ে পন দিয়ে নেমে যাবে জল। ওগো 2 কেজি দুধ আমার, দেখো ফুটিয়ে ফুটিয়ে এক পা করেছি। বাবা বাবা, তোরা আবার কেন এসেছিস? বাবা না, তোরা চলে যা, তোরা চলে যা। আবার তোমরা চলে যাও। বাবা দুধ খেতেই হবে। না, আমি তোমাদের কিছু খাবো না। না তোমার বৌমাই দুধ, তোমার বৌমাই দুধ খেতেই হবে বাবা। বাবা তোমার বৌমাই দুধ খেতেই হবে। কে বলছে আমার দুধ? আমি দুধ এনেছি, এটা বলো। বাবা, বাবা দুধ খেও না বাবা, কেন বাবা? দুধ খেও না। তোমার এরকম গ্যাস না। হ্যাঁ বাবা। তোমার বৌমা দেখো তাঁতির মেয়েতে নিতে তাঁতি। এই, বুঝতে পারলে না? বাবা, বাবা, আমি কালাকান এনেছি, কালাকান। বাবা আমি যদি অন্যায় করে থাকি বাবা, হ্যাঁ বাবা। বাবা আমাকে জুতো মারো বাবা, তবু মিষ্টি খাইও না। কেন বাবা? তোমার ডাক্তার বলে নাই গুগার আছে, গুগার। এই তোরা, গুগার কি রে? বল সুগার। তোর বেশি মুচ্ছতে করবি না, সুগার ফ্রি। তোর বেশি মুচ্ছ। এই, দেখবি? না না ঠিক আছে। বাবা মিষ্টি খাবে না বাবা। না, খাবে না। এই বয়সকালে দুধ খাচ্ছি বাবা, গ্যাস হয়ে হেগে মরে যাবে না। না বাবা, মিষ্টি খাও না, মিষ্টি খাও বাবা। বাবার জন্য হারলে হিলি আয়, বাবার জন্য হারলে হিলি আয়। আমার এ, বাবা বড় ভাই যদি হলে নিয়ে আসে আমাদের গম ঘাটালি আয়। এই ছোড়া, এ? তুই বাবাকে হললি শুধু খাস, আমি বাবাকে বনবিটা খাওয়াবো, সারালাক্স খাওয়াবো। কি ভাবছিস? শালা বন ভিটা বলতে গিয়ে আমি বলছি গম ঘাটালি আয় বাবার যাবো। জন্য কি এনেছি দেখো। বাবার জন্য আমি বাবা ডিম এনেছি। বাবা আমার শাশুড়ি ডিম পেড়ে পাঠিয়ে দিয়েছে। কি বলছো তুমি? শাশুড়ি ডিম পেড়েছে নাকি? সে আলনা থেকে পারে নাই। সেইটাই বলো। না, তোর মা ফোন থেকে বার করে। তুমি যা বলছো তো মানে তো তাই। বাবা বড় করে হাঁ করে তো বাবা। হ্যাঁ, বড় করে হাঁ করো। মনে হচ্ছে বাবার জীবনে তোমাকে ডিম কেউ খাওয়াই নাই ছেলেগুলা। নতুন বৌমা সোনাগাছি থেকে এসে ডিম দিচ্ছে, হা করে বসে যাও। হ্যাঁ, প্রচার খাচ্ছে না তা পোল্ট্রি মুরগি এখন বাঁটে ফুলু হয়েছে। বাঁটে ফুলু নাই, বাট ফুলু শালো। হ্যাঁ, বাঁটে ফুলু হচ্ছে। আমাদের ডিম আমাদের দিয়ে দাও। তাই পোল্ট্রি মুরগির ডিম খেয়ে তোমার যদি বাঁটে ফুলি হয় তো তুমি মরে যাবে না। পোল্ট্রির ডিম খাওয়াবো না। এই, তোর স্বামী আমার শাশুড়ির ডিম। ঠিক আছে। বাবা আমার বাড়িতে খাবা বেশ। তোমার বৌমা কচু শাক করেছে, ইলিশ মাছ। বাবা তাড়াতাড়ি চলো বাবা। ওর কথা শুনো, সব চিটিং বা। আমি দেখলাম পই মুটুরি তরকারি করছো বউ, পই মুটুরি। আমার বউ কি তরকারি করছে জানিস? হ্যাঁ, কাঙ্গুমত্যে শাক, কাঙ্গুমত্যে শাক, কাঙ্গুমত্যে শাক। শোনো বাবা, আমি বয়স্ক মানুষ বাবা, টানাটানি করো না বাবা। তার থেকে আমি একটা কথা বলছি শোনো। তুমি আমার বড় ছেলে। হ্যাঁ বাবা। তোমার বাড়িতে এক বেলা খাবো, আর ছোট ছেলের বাড়িতে এক বেলা খাবো বাবা। না, 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 আমার মা একবেলা হবে না, পোষাবে না আমার। তুমি আমার ঘরে 24 ঘন্টা ভাতের হাঁড়িতে মুখ লাগিয়ে পড়ে থাকো। বাবা আমার বাড়িতে বাড়তো
ঘন্টা বাবা। না বাবা শোনো বাবা, বাবা ওই তোমার বাড়িতে একবেলা খাবো আর ছোট ছেলের বাড়িতে একবেলা খাবো। আর এই যে আমার শরীর দেখছো বাবা, এই বাঁ হাত বাঁ পা এই পাশটা তোমরা সেবা যত্ন করবে, আর ডান হাত ডান পা ওই ছোট ছেলে ওরা সেবা যত্ন করবে। আর্ধেক আর্ধেক। আর দাদা বাবা, ওদের বাঁ হাত আমাদের ডান হাত, হ্যাঁ তোমাদের বাঁ হাত ওদের ডান হাত, মাথাটা সেটাও অর্ধেক অর্ধেক বাবা। নাক ওর একটা আমার একটা, হ্যাঁ বাবা, চোখ ওর একটা আমার একটা। হ্যাঁ বাবা, বাবা হ্যাঁ পায়খানাটা কি হবে? বাবা ওটা তোমরা নিজেরাই ভাগ করে নাও। আমাকে বেদ ছাপটা দিও আর ওদিকে হেঁকে দিও। আরে শ্বশুর মানে পেটের ছেলে, হাগা আমি হাতে করে নিয়ে গিয়ে ফেললাম। अरे बम चका चका बम्बे, अरे बम चका चका बम्बे, मैं चमचका रे जम्बे, तो बंदे कर तक के खुले जाए। अरे बम चका चका बम्बे, मैं चमचका रे जम्बे। বাবা তোমার ভাগ আমি মেনে নিয়েছি বাবা, কিন্তু মাথাটা গোটাও দখল করলে বাবা, তাহলে আমার অর্ধেক তো ভাগ আছে। ওই দেখো, মাথায় কি- আমার মাথায় কি করছিস দেখো। বাবা রে, আমরা কি চলে গেল গো? দেখ, बाबा বাবা ও সামান্য তোমার ভাগে খানি জল দিয়েছে, ও বোলপুরে ওই বাস স্ট্যান্ড থেকে কিনারে বাস স্ট্যান্ড থেকে লোকের একটু খাও মুড়ি কাগজ এনে তোমার মাথায় দিয়ে দিয়েছ। আমি সহ্য করবো, আমি সহ্য করবো। বাবা বাবা বাবা, ওরে আমার একটা নাকের ফুটটা আমি বুঝিয়ে দেবো। হ্যাঁ তার জন্যই বলো বড় ছেলে রে, বড় ছেলে বিরাট বুদ্ধিমা। হ্যাঁ তোর নাকের ফুটোটা বন্ধ করে দিলি, যে তোর বাবা আমার নাকের ফুটো দিয়ে নিশালি বেঁচে থাকবে, সে আমি আমার নাকের ফুটো বন্ধ করে দেবো, তোর বাবা কি করে নিশালাই দেখবো। আমার ভাগের পায়ে হাত দিবি? আমার বউ শুধু তোমার পায়ে হাত দিয়ে দেবো বাবা, আর তোমার বড় ছেলে ফুটে লাল মারলো, তাহলে আমি ছোট ছেলে হয়ে দাঁড়িয়ে থাকতে পারি? আমার ধৈর্য আর ধৈর্য না বাবা, এবার খাও তুমি বাড়ি। বাবা বাবা আমার বাড়ি চলো বাবা, বাবা আমার বাড়ি চলো বাবা। টানি না তো। ও বাবা, আমার শাশুড়ি সেগুন কাঠে খাত দিয়েছে আমার ঘরে শোভা, আমার ঘরে ফেলে দেবো শোভা সেগুন কাঠে খাটে। ওরে বাবা, বাবা শুয়ে পড়লো যে। ওরে বাবা আর শোবে না রে, তোর বউ কি বিষ খাইয়েছে বাবা, মজিয়ে গেল রে। ও বাবা গো, বাবা গো, বাবা কি সর্বনাশ হলো গো? ও বাবা কে কান করে, হ্যাঁ তুই কান করে, দোকান গা, তুই কান কা। দোকান গা। ও বাবা, ও কান করে, কান করে। ভালো বুড়ো, আরে কি বাবা তোদের এভাবে বাড়িতে কান্নাকাটি কি হয়েছে? বন্ধু বাবা, বাবা মরে গেছে। বাবা মরে গেল। তোর বাবা মরে গেছে? তো বাবা তো নাই মরে গেল, তো বাবার সিন্ধুকে দুই ভাইয়ের টানা টানে কি ব্যাপার? ওই যে চাবিটা হাতিরে বেচি না, এই টাকা পয়সা ভার করতে হবে না। পাবি না, হ্যাঁ? সিন্ধুক তোদের কাছে, কিন্তু চাবিটা আমার হাতে। বন্ধু বন্ধু
কি বল? আমার বাবা এই চাবিটা আমাকে দিন তো। না রে ভাড়াভুড়ি না, হ্যাঁ? চাবি আমি তোদেরকে দেবো না। হ্যাঁ? তোদের বাবা মৃত্যুর পূর্বে বলেছে যে আমার এই সিন্ধুকে যা টাকা রইলো সেই টাকা আমার দুই ছেলেকে সমান করে ভাগ করে দিও। তো ভাগ আমি করবো, কিন্তু এখন মনে মনে ভাবছি এক ছেলেকে বেশি দেবো আর একটা ছেলেকে কম দেবো। বাবা তার কারণ বাবা তো তোদের মরে গেছে, তোর বাবা সৎ কাজ করতে হবে। হ্যাঁ। তো সৎ কাজ তোরা কর, যে যেমন খরচা করবে তাকে ঠিক তেমনি আমি ভাগ দেবো। যে বেশি খরচা করবে তাকে বেশি দেবো। বন্ধু বাবা, হ্যাঁ বল। তাই হবে, তাহলে খরচা কর। তাই হবে। আমি ওই চাবি নিয়ে যাচ্ছি, খরচা করার পর আমি দেবো ভাগ। হ্যাঁ বল। আপনি আমার ঘরে খাবেন? হ্যাঁ খাবো। আপনি ঘরে খাবেন? লোকজন খাওয়া, 5 জনকে খাওয়া, খরচা করে খাওয়াবো। আমি খাবো। একা আপনার ঘরে খেয়ে নেবো? আমি খাবো। বন্ধু বাবা, বন্ধু মাকে আর বোন দিকে আমাদের বাড়ি পাঠিয়ে দিও। হ্যাঁ বাড়ি দেবো। হ্যাঁ যাও, খরচা কর আর বাড়ি দেবো। খরচা দেখে দেবা। এই 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 বাবা মরেছে, চোখে চোখে জল নাই, মাগিরা মুচকি মুচকি হাসছে। যা কোথায় যাবো? ওরে বার ধরে তোর মায়ের ঘর যা। হ্যাঁ, বাবা মরে গেছে, হাসি নাই, সে মুচকি মুচকি হাসে। ভোরে ট্রেন ধরে না বাস ধরে মায়ের ঘর যা। তা 2.5 কাটা তোর মায়ের বাড়ি আছে, বিক্রি করে টাকা নিয়ে হয়। যে আমার মা থাকবে কোথায় তারপরে? মাকে 1,00,000 টাকা ভরা আছে, তো মাকে 2 তলা বাড়ি করে দেবো। যা ও গো, তুমি সবাইকে খবর দিয়ে দাও, শোনো কিন্নাহার বোলপুর একবার পুরো বীরভূমটা নেমন্তন্ন করে দাও। আমি নেটটা ছেড়ে দেবো রে। যা ওরে বীরভূম আইলি আমার, বীরভূম দেখাই দে। এই! হ্যাঁ হ্যাঁ বলছি তো, গোটা বীরভূম খাবে তো আমার কি আছে? ও গো, কি গো? আমি মায়ের কাছে যাবো টাকা আনতে। হ্যাঁ, হ্যাঁ। এই মায়ের কাছে যাও। তাহলে টাকার অভাব আছে আমাদের, এত টাকা তুমি কোথায় পাবে? কিন্নারের টাকার অভাব আছে। কি না রে? হ্যাঁ, ওরা অসীমদার কাছে চল যা। হ্যাঁ গো, তোমাকে টাকা দেবে? দেবে না, পার্টি করছে এখন, মেলা টাকার মারলি। হ্যাঁ গো, আর সেই মাস্টার কথা বলছিলেন, হ্যাঁ 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 সেই মাস্টার কাছে যাবো। হ্যাঁ গিয়ে বলো গা, গিয়ে বলো গা 50 লাখ টাকা দিতে। আমি এক্ষুনি চললাম, হ্যাঁ যাও। গেলাম। হ্যাঁ, যাতে ওদের বাড়িতে নেমন্তন্ন করে এসো না। হ্যাঁ গো, টাকা নেবো তো নেমন্তন্ন করবো। না, অসীমদার বউ যা খায় আমি খাওয়াইতে পারবো। তাহলে টাকা নিয়ে চলে আসবো। শুধু নেমন্তন্ন করো না। আমার ও, লক্ষ্মী শোন, কথাটা ভালো শোন। ভোল্টেজ কথাটা শোন। হ্যাঁ হ্যাঁ ভাগের বাবা, হ্যাঁ আমি কাজ সৎ কাজও করবো না। তোর অর্ধেক, হ্যাঁ আমার অর্ধেক। অর্ধেক আমি অর্ধেক কেটে নেবো। দিয়ে আমি ক্যামেরাওয়ালাকে নিয়ে ফটো তুলতে পারি, হ্যাঁ আবার না তুলতে পারি, পড়াইতেও পারি, হ্যাঁ না পড়াইতে পারি। আমার অর্ধেক বাবাকে আমি গজাল দিয়ে আমার বাড়িতে টানিয়ে রেখে দিতে পারি। তাহলে কত বড় শয়তান ছেলে জন্ম দিয়েছে। আমি তা করবো না, অর্ধেকটা নিয়ে গিয়ে কুচি কুচি করে কেটে কুকুরকে খাইয়ে দেবো। শোন, তুই ভাই যা করবো করবো, বাবা টাকা কোটা নিতে হবে, নিলে বন্ধু বাবা 1 পয়সা ঠেকাবে না। হ্যাঁ হ্যাঁ, বলো হরি। বড়টা বার করতে হবে। ওরে বাবা মইল ভালোই হইলো। ওগো টাকা গোলাই আমাদের হলো, হরি বলো হরি বলতে বলতে। ওরে বাবা ছিল ঝামেলা ছিল, এ সালো ঝামালা গেল, হরি বলো হরি বলতে বলতে। দেখলেন আমার কাটার রুম সিস্টেম সব মহিলা, মহিলাগণ, মার জননী। হ্যাঁ, আপনারা বলুন তো, ও কাকে কাপড় ঢাকালে কুঁজে হয়ে বসে দেখো না, খোসা মায় দিয়ে চিংড়ি মায় দিয়ে মূল্য টক টক হয়ে যাবে, টুকে মেরে না বলো। লাল চাদরে ফাঁক দিয়ে ইনুকে তাকাই যাও, মূল্য টক টক হতে বলো। কাকি তোর বাড়িতে খাই না, কাকি আমার বাড়িতে খাই দিদি রে। বললে হারি পেট মা তোমার, ওই জন্য তোমার পেটটা ছেলে দাঁড়াই নাই, দইয়ে বেরিয়ে পালিয়ে। এরে ভাড়া বুঝো। বন্ধু বাবা, বন্ধু বাবা, হ্যাঁ। বন্ধু বাবা, হ্যাঁ বল। এই চলো। বলবো হ্যাঁ, বল। আনারসের চাটনিটা কেমন হলো? সুপার সুপার, তোরা যে খরচা করলে আমি ভাবতে পারিনি। আমি ভাবতে পারিনি তুই ভাই এত খরচা করবি। ঠিক আছে, তাহলে তোরা যা খরচা করেছি তোদের সমান সমান ভাগ করে দেবো আমি টাকা। ঠিক আছে। এক কাজ করতো, এই কি করে পাচ্ছ? ফাটা ফাটা ওই সিন্ধুকে এনে চাবি নে, একটা কলসি আছে, কলসিটা বের কর। ফুটো। এই টাকা গুনা হবে। হ্যাঁ ইলেকট্রিক সার্ভিস ম্যান, আপনারা একটু ভোল্টেজটা বাড়িয়ে দেন তো, টাকা কেন? গুনা হবে। না না, কোনো চিন্তা না, আমি সব দেখতে পাবো, কোনো ভয় নেই, ভয় নেই। কই দে, কলসি দে।
হ্যাঁ চাপে দে। তাহলে তোরা কে কিসের নিবি সে জায়গা ঠিক কর। জায়গা বন্ধু বাবা, বন্ধু বাবা, আমার যদি গামছাতে না টাঙো রে, হ্যাঁ তাহলে আমার টুপিতে দিয়েন বেশ। বেশ বেশ ঠিক আছে। বন্ধু বাবা, হ্যাঁ, বল। একটা সোনার ছায়ায় কি রকম দাম পড়বে? সোনার ছায়া তোমার বৌমা ইচ্ছা একটা সোনার ছায়া পড়বে। যা টাকার ভাগ হবে হয়ে যাবে, হয়ে যাবে। তাহলে আমি ভাগ করে দিই। এই ধর তোর 1 টাকা আর এই তোর 1 টাকা, 2 টাকা হলো। বন্ধু বাবা, কি হলো? একটা সোনার পায়খানা প্যানের দাম কত? পায়খানার প্যান্ট সোনার? হ্যাঁ, তোমার বৌমা ওই চিনি মাটিতে ঝেড়ে পায়খানা হয়েছে, তাই একটা সোনার প্যান চাই। তুই যা কথা বুঝে আমার হৃদয় ফেটে যাচ্ছে রে, কেন রে? হৃদয় ফেটে যাচ্ছে। কেন রে? আরে আমি বহু লোকের নাম শুনেছি, হ্যাঁ। কিন্তু কোনো বড় লোক লাখপতি সব শুনি সোনার ছায়া পরে তোর বউ। হ্যাঁ, এটা আমার বাবার টাকা দিয়ে আমি হাজার তুই। আরে তোর বউ তো দেবীর দেবী রে। হ্যাঁ রে, হারাম দাদা। তাহলে দুটো ধূপকাঠি আমাকে দিস ভাই, ভিক্ষা। কেন? ওখানে ওই ধূপকাঠি ধরাবো, হ্যাঁ। যে তোর বউর পোঙাতে গুঁজি দিয়ে প্রণাম করবো ভাই। হারাম দাদা, তোর বউর পাছাতে দেখা কেন? থাম থাম থাম, 2 টাকা হয়েছে। এই 3 টাকা, 4 টাকা, 5 টাকা, 6 টাকা। বন্ধু বাবা, এই খইলো হ্যাঁ এই ফকির দিকে দাও। আমাকে নো ঠক বান্ডিল। বন্ধু বাবা, হ্যাঁ? বাবার এটিএম কার্ড নাই, এটিএম। টাকা তো সব সিন্ধুকে ভরা আছে, আমার এটিএম কার্ড কি হবে, দরকার নেই। তাহলে 6 টাকা হয়েছে। এই 7, 8, কি হলো তোর আবার? এই কিন্নারের হাই স্কুলটা কিরম দাম পড়বে? হ্যাঁ কি করে হাই স্কুল কি করবি? এই কিন্নার হাই স্কুলটা, হ্যাঁ যে স্কুলে পড়ে প্রণব মুখার্জি রাষ্ট্রপতি হয়েছিল, হ্যাঁ, ওই হাই স্কুলে কিরম দাম পড়বে? সে কি করবি? মনে করছি আমি কিনবো, আমরা দুইজনে চিন্তা ভাবনা করছি। তারপর এখন লেখাপড়ার যে ব্যাপার, ছেলে মেয়ে লেখাপড়া একবারই হচ্ছে না। তার মানে বাবার টাকা পেয়ে ওই স্কুলটা কিনে আমরা 2 মাঘ ভাতারে প্রফেসারই করবো। আর প্রফেসরের মুখের ভাষাটা দেখো, ছেলে পিলে আইবার তোর মুখে একটু। এই, বাবার সঙ্গে বন্ধু বাবাকে মারা তার করছে নাকি? 8 টাকা হয়েছে। 9, 10। বন্ধু বাবা, সেই দিকে খুচরো গুলো দিচ্ছ, সে নেড়া মাথার নোটটা দাও, চশমা পরা নেড়া মাথার নোটটা। টাকাটা আমার বাবার টাকা না, ঠিক আছে? এই 10 হয়েছে। তোর বউ খালি বারে বারে ডিস্টার্ব করছে আমাকে। সে নেড়া মাথার নোটটা দাও, নাহলে সেই পিন মারা নোটটা, পিন মারা নোটটা দাও। খালি ঝগড়া করছিস। 10 হয়েছে। 11, 12, 13, 14। এবার মাল বেরোবে। সেই পিন মারা নোটটা। বাবা ফাটাফুটো মোটা মোটা বান্ডিল শোন, বাবা ফাটাফুটো যা বলছি মন দিয়ে শোন। যা টাকা ছিল তোদের 2 ভাইকে ভাগ করে দিয়েছি, মানে 14 টাকা 7 টাকা 2 ভাইকে দিয়েছি। এতে আর কোনো টাকা পয়সা নেই। আমি শাশুড়ি বাড়ি বিক্রি করে ভোজ করলাম। এই তো দেখ দেখ, আমি নিজের কানে শুনে আরে ফুটো, ওরে ফুটো, কি দেখছে? এ বাক্স উইয়ের মাটি তুলেছ তো? কিছুই নাই, কিছু নাই, ওদের কিচ্ছু পাবে না, যা ছিল ভাগ ও বন্ধু বাবা, হ্যাঁ বল। যে বাক্সতে টাকা নাই আপনি এত তাড়াতাড়ি জানলেন কি করে? কেমন করে জানলাম জানিস? তাহলে বলিস শোন, ওই টাকাটা তোদের বাবার টাকা নয়, কার টাকা? টাকাটা হচ্ছে আমার টাকা। বন্ধু বাবা, যেদিন তোদের বাবা গলায় দড়ি দিয়ে বিষ খেয়ে আত্মহত্যা করতে যাচ্ছিল, সেদিন আমি টাকা দিয়েছিলাম। আমি বলেছিলাম, বন্ধু কিসের জন্য মরতে যাচ্ছ? তা আমার বন্ধু বলেছিল, আমার 2 ছেলে আমাকে খেতে দেয় না, পড়তে দেয় না, ক্ষুধার জ্বালায় ছটফট করছি। এক ছেলে দড়ি দিয়েছে, এক ছেলে বিষ দিয়েছে, তাই বিষ খেয়ে আমি মরতে যাচ্ছি। কিন্তু আমি তোদের বাবাকে বলেছিলাম, মরতে হবে না বন্ধু, এই টাকাটা নিয়ে গিয়ে তোমরা 2 লাখ, 4 লাখ, 10 লাখ করে গুনবে, আর তোমাদের ছেলেরা মনে করবে বাবার প্রচুর টাকা আছে, সেই টাকাগুলো পাওয়ার আশায় তোমাকে সেবা যত্ন করবে। তাই এমন সেবা যত্ন করেছিস যে তোদের বাবা শেষকালে এপারে মায়া ত্যাগ করে ওপারে চলে গেছে। না রে ফাটাফুটো না, এ দোষ তোদের নয়, দোষ হচ্ছে বর্তমান সমাজ পরিস্থিতি। বন্ধু বাবা। এই সমাজে বর্তমানে অনেক ছেলে আছে
যারা মাকে খেতে দেয় না, মা পরের বাড়ি জীববৃত্তি করে, বাবাকে খেতে দেয় না, বাবা স্টেশনে কুলিগিরি করে, কিন্তু একেবারে ভেবে দেখে না ওই মা বাবা জন্ম দিয়েছে বলে পৃথিবীর আলো বাতাস আমরা দেখেছি, ওই মা বাবার পায়ের তোলা আমাদের স্বর্গ। তাই মা বাবাকে যদি সুখে না রাখতে পারি আমরা কখনো স্বর্গ লাভ করতে পারবো না। তাই মা বাবাকে জীবনে অবহেলা করবো না, এই কথাটা কেউ একবার ভেবে দেখে না। ফাটা ফুটো, আমি তোদের কিছু বলবো না, তোরা যে 14 টাকা 14 হয়ে গেল দুই ভাইয়ে, এক কাজ কর, দুই ভাই সমাজে বেরিয়ে যা, বেরিয়ে প্রত্যেকটি ছেলেকে ডেকে ডেকে বলিস, ওরে ভাই সব আমরা যে ভুল করেছি তোরা যেন এই ভুল করিস না, মা বাবার অসম্মান করিস না। যদি কেউ মা বাবাকে অবহেলা করিস তাহলে ঠিক এইভাবে আমাদের মতো 14 টাকার 14 হতে হবে, 14 হতে হবে। ওরে ফুটো রে, বাবা আমাদের দুই ভাইকে 14 টাকার 14 করে গেল রে। তোর তো ওই চিন্তা হচ্ছে অসীম মোড়ের কাছে টাকা ধার করে ভোজ করেছি, সে তো আমাকে পঞ্চায়েতে নিয়ে গিয়ে পিটুবিরি। ভাই আমাদের মতন এইরকম কাজ কেউ করো না ভাই রে। মা বাবার জন্যই পৃথিবীর আলো বাতাস দেখতে পেয়েছি, তাদের অসম্মান করলে তোমরাও ঠিক এইরকম হবে রে। তাই এ কাজ যেন কেউ করো না ভাই রে। হায়, তোদের জন্য তোমাদের মতন বাবা মরে গেল, সোনা সংসার জলে ভেসে গেল। শোন ভাই ফুটো, আরে। আবার চাষ করব, আবার সংসার উন্নতি করব। চল আমরা দুজনে চাষ করতে যাই। হ্যাঁ তোরা ঘরে রান্না বান্না কর, চল। তাই আমি চলো, তাই হবে।